আলহামদুলিল্লাহ, তোমরা অনেকে চরমনাই মাহফিলে কেউ কেউ মাহফিলে গেছো, আর অনেকেই এখানে থেকে মাহফিলের লাইভ বয়ান শুনছো। এখন আমাদের কথা হলো, আমরা এই যে চরমনাইয়ের সাথে সম্পৃক্ত চরমনাই পীর সাহেব হুজুরকে আমরা মুরব্বী হিসেবে মেনে চলি। এটা কেন এই কাজটা করি? আমলের উন্নতির জন্য নাকি? তোমাদেরকে পড়ার সময় আমরা এই সুযোগটা তৈরি করে দিছি যেন তোমরা কিছু শোনো নাকি। এখানে যারা ছিল, যারা যাইতে পারে নাই, তোমাদেরকে লাইভ বয়ানে, বিশেষ করে আমাদের মহিলা মাদ্রাসার মেয়ে এবং বাসা যারা আছে তাদের জন্য লাইভ চরমনাই লাইভ বয়ান ছেড়ে আমরা তাদেরকে কিছু তো একটা শেখানোর জন্য আমরা ব্যবস্থা করছি নাকি, মার্কাজুল ইসলাম মাদ্রাসার পক্ষ থেকে। আচ্ছা, সেই জিনিসটাই আমরা কি শেখানোর ব্যবস্থা করতেছি? তোমার যেন এলেমের সাথে আমলের সমন্বয় ঘটে নাকি, শিক্ষার সাথে দীক্ষা হয়, শিক্ষার সাথে দীক্ষা হয়। সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা। তোমরা এই জিনিসটা তোমাদের মাথায় রাখবা। আমাদের মাদ্রাসার থিম এলেমের সাথে আমলের সমন্বয় তোমাকে করতে হবে। হ্যাঁ, তুমি যদি এইভাবে থাকো তাহলে তুমি আমাদের কাছে গুরুত্ব পাবা। এটাই ভালো প্রতিষ্ঠানের লক্ষণ। তোমার এলেমের সাথে যদি আমল পাই তাহলে তুমি ভালো ছেলে আমাদের কাছে। শুধু এলেম আছে আমল নাই, ভালো ছাত্র না। আবার আমল আছে এলেম নেই, তুমি আমাদের কাছে প্রিয় না। কোন ছাত্রটা প্রিয়? যে এলেমের সাথে আমলের সমন্বয় আছে, তারাই আমাদের কাছে কি প্রিয়। সেই জন্যই আমরা এই তরিকার সাথে মেহনত আর এলেমের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে আমরা প্রশিক্ষণ, ওস্তাদের প্রশিক্ষণ এবং পড়ালেখার ব্যবস্থাপনা সব আমরা কোরআন শিক্ষা বোর্ডের, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে করতেছি নাকি। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে আমরা করতেছি পড়ালেখার মান উন্নয়নের জন্য। আর ওই চরমনাই শায়েখদেরই এই প্রতিষ্ঠান। তো চরমনাই শায়েখদের আমরা অনুসরণ করতেছি, সেটা আমল, আখলাক, আত্মা পরিশুদ্ধ করে আখলাক চরিত্র গঠন করার জন্য, তাই না? তো সেই উদ্দেশ্যকে আমরা আজকে একটা সুন্দর একটা শিক্ষার ব্যবস্থা করতেছি। সেটা হলো, যারা আমাদের মেয়েদের, মহিলা মাদ্রাসা মেয়েদের ভিতরে যারা এই বয়ান শুনছে, হ্যাঁ, তাদের অনুভূতি জানতে চাইছি। কেউ কারোর সাথে পরামর্শ না করে ব্যক্তিগত একান্ত নিজের থেকে যেই জিনিসটা শিখছে, সে বয়ান শুনে যা বুঝছে, লাইভ বয়ান শুনে চরমনাইয়ের পীর সাহেব হুজুরদের এবং অন্যান্য যে বয়ান আলেম ওলামাদের বয়ানগুলো শুনে তারা যেই জিনিসটা অনুধাবন করতে পেরেছে, বিশেষ করে চরমনাই পীর সাহেব হুজুর, মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর শায়েখে চরমনাই, ওনাদের বয়ানগুলো শুনে যেই জিনিসটা শিখছে, সেইটা কি শিখছে সেটা তারা লিখিতভাবে আমাদেরকে আমি দিতে বলেছি। তো আমাদের মাদ্রাসার কিছু মেয়েরা সেটা দিছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজনে লেখছে, নাম আমি এখানে বলবো না, কিন্তু এটা এখানে আছে। তো একজনে লেখছে যে আসলে এই জিনিসগুলো সবারই করণীয়। হ্যাঁ, যেহেতু তারা নিচের ক্লাসে পড়ে, এই কারণে তাদের লেখায় অশুদ্ধতা থাকতে পারে। তো এখানে লেখছে কল্প আত্মশুদ্ধি করা, অন্তর পরিশুদ্ধ করা, এটাই আর কি আমাদের ভাষায় লেখছে। কারোর সাথে এটা লেখার এটা বলছিলাম, কারোর সাথে পরামর্শ না করিয়া নিজে যা বুঝছে তাই লাগবে, একেবারে নিজের ভাষায়, ভুল হয় হোক, আমি সেটা বুঝে নেব। তো সেভাবে লেখছে, কল্প আত্মসিদ্ধ করা, মরণকে অর্থাৎ মৃত্যুকে স্মরণ করা, মুরাকাবা করা, কাউকে ছোট মনে না করা, সবাইকে সম্মান করা, অল্পে সন্তুষ্ট থাকা। খুবই গুরুত্বপূর্ণ কথা লেখছে, তাই না? তারপরে দেখো, অহংকার না করা, সেভাবেই দিন এবং দিন ধর্ম যে কোনো ভাবে প্রচার করা, বহুরূপী না হওয়া। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু লেখছে, তাই না? বহুরূপী না হওয়া মুনাফিক। একজন ভালো মানুষের কাছে যায়, হ্যাঁ আমি খুব ভালো মানুষ, আল্লাহ আল্লাহ, আমি এগুলো খুব পছন্দ করি, এটা খুব ভালো, এই সেই। আবার একজন আধুনিক অন ইসলামিক, ইসলাম পছন্দ করে না, এর কাছে যাও, অন ইসলামিক কারো কাছে যায়, সেখানেও কি করে, যে আমার এই দিন ধর্ম এগুলা ভালো লাগে না, নিয়ম কানুন এত এগুলা দ্বিমুখী, বহুরূপী, যখন যেমন তখন তেমন সাজে, তো এটারে বলা হয় মুনাফিক। তো এটাই লেখছে যে বহুরূপী না হওয়া, তাদের ভাষায় লেখছে।
এবার আরেকজন লেখছে এখানে, আমি নাম বলবো না, তো সে লেখছে, আমার অন্তর পরিশুদ্ধ করে কবরে যেতে হবে এবং বেশি বেশি জিকির করা, হিংসা থেকে দূরে থাকা। কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তাদের অন্তর কালো কালো দাগ পড়ে যায় এবং মা বাবার ভালো কথা শুনবে, মা বাবাকে সম্মান করবে, হালাল পথে চলবে এবং কঠোরভাবে পর্দা করবে এবং ধৈর্য ধারণ করা এবং আল্লাহকে ভয় করা করা অন্যায় কাজ থেকে বিরত থাকবে এবং ভালো বই পড়বে, ভালো কাজে সময় দিবে এবং ভালো আলেম ওলামাদের ওয়াজ বা কথা শুনবে। খুবই চমৎকার কথা বলছে, লিখছে। তো আমাদের মার্কাজুল ইসলাম মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রীরা। তারপরে আরেকজনে লেখছে, নাম বলবে না, এখানে নাম আছে। তো সে লেখছে বেশি বেশি জিকির করব, এটা বলছে, মানে আমি বলছি যে চরমনাই পীর সাহেব হুজুর কি বলছে, এটা আমাদের শিক্ষণীয় কি, সে তার ভাষায় লেখছে। বেশি বেশি জিকির করব, এটা বলছে আমাদের কল্প কালো দাগ পরে, আমাদের কল্প পরিষ্কার করে কবরে যেতে হবে, অর্থাৎ কারোর সাথে অহংকার করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী মানে পীর সাহেব হুজুর বলছে, ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে খুবই খারাপ ছিলেন, যেই ওমর মারতে গেছেন নবীজিকে, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুই নবীজির সহবত পেয়ে কি করছেন, আবার ইসলামের ছায়াতলে এসে সোনালী মানুষ হয়ে গেছেন। সে সোনালী মানুষ হয়ে সে কি করছে, ইসলামের নবীজি তার সম্পর্কে বলছে এমন যে আমার পরে যদি কোনো নবী হতো সে হয়তো ওমর। তাহলে যে ছিল কাট্টা কাফের, নবীজিকে মারার জন্য গেছে, এই ঘটনাটা নাকি সে বলছে যে এটা হুজুর পীর সাহেব হুজুরের, চরমনাই পীর সাহেব হুজুরে বলছে। এবং বলছে আমরা সব সময় হালাল খানা খাবো, হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, আমি পর্দা করতে চাই এবং পর্দা করবো ইনশাল্লাহ, সব মানুষের মানার চেষ্টা করব, মানে যা বলছে ইনশাল্লাহ, এই যা লেখছে। কখনো মানুষকে কষ্ট দেব না, কোনো পশু পাখিকে কষ্ট দেব না, আর মা বাবাকে সম্মান করব, বড়দের কথা অমান্য করব না। তাও খুব সুন্দর কথা লেখছে, মানে একেবারে সবগুলো চলে আসছে। তো আরেকজনে লেখছে বেশি বেশি তাসবিহ পড়বো, অর্থাৎ জিকির করব, মিথ্যা কথা বলবো না, আমরা আমাদের পরিবারকে বলবো হালাল পথে চলতে, হারাম হতে দূরে থাকতে বলবো, আল্লাহর হাবিবের কথা অর্থাৎ নবীজির আদর্শের আলোকে আমরা আল্লাহর হাবিবের কথা ইনশাল্লাহ খাঁটিভাবে মানবো, অর্থাৎ নবীজির সুন্নাত মেনে চলবো। তারপরে বলছে আমরা অনেক মানুষই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, কিন্তু লাতে টান দেই না, আমরা লাতে টান দিয়ে জিকির করবো, এটা লেখছে আর কি। মাশাআল্লাহ, সেও ভালো লেখছে। তার আরেকজনে লেখছে, সে লেখছে আমি শিখছি কারোর সাথে হিংসা করব না, অন্তর পরিষ্কার করে কবরে যাব, আর বেশি বেশি জিকির করব, আর জিকির ছাড়ব না, সবসময় হালাল খানা খাবো, আমার পরিবারকে বলবো কখনো হারাম খাবার খাইতে না, কখনো আল্লাহকে অস্বীকার করব না, আর খাঁটি ভাবে পর্দা করব ইনশাআল্লাহ। এটা আমাদের মাদ্রাসার মার্কাজুল ইসলাম মহিলা মাদ্রাসার ছাত্রীরা এটা লিখে দিয়েছেন। আর আমাদের মাদ্রাসার ছাত্ররা লিখছেন, তারা লিখেছেন মোহাম্মদ রিয়াদুল হোসাইন, সে লিখছে হুজুর আমি চরমনাই যাওয়ার পরে চরিত্র শিখেছি, হুজুর আমি চরমনাই তরিকা শিখেছি, সবক শিখেছি, ভালোভাবে কেমনে চলে এটা আমি শিখেছি, হুজুর আমার মঞ্চ ছুটি, আমি চরমনাই বারবার যাই। মাশাআল্লাহ। তারপর আরেকজনে লেগেছে হুজুর আমি হুজুরদের সাথে কেমন, মানে রিয়াদি লেগেছে, হুজুর আমি হুজুরদের সাথে কেমনে আদব দেখায় এটা আমি শিখেছি, মানে ওস্তাদের সাথে কিভাবে আদব দেখায় এটা আমি শিখেছি। এরপরে আমি চরমনায় যাওয়ার পরে হুজুর আমার মন পরিবর্তন হয়েছে, ছাত্রদের জন্য আমি কেমন হব। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অল্প কথার মধ্যে মৌলিক কথা সে মেয়েরা যেরকম একেবারে স্পষ্ট করে তুলে ধরছে, সে মৌলিকভাবে বলে গেছে, আলহামদুলিল্লাহ। তারপরে আরেকজন ছাত্র ভাই লিখেছেন ইখলাস হুসাইন, তিনি লিখছেন খুশু সহিত নামাজ আদায় করিতে হবে, হারাম খাওয়া যাবে না, চিস্তিয়া সাবরিয়াত সবক পালন করিতে হবে, হুজুরদের অর্থাৎ মানে
আমলকে সুন্দর করার জন্য, নামাজ পরিশুদ্ধ সুন্দরভাবে পড়ার জন্য, দিনের উপরে চলার জন্য সে বলছেন এই মানে চিশতিয়া সাবিরিয়া তরিকা পালন করতে হবে, মন তৈরি করার জন্য আর কি। হুজুরের 5টি সবক পালন করতে হবে, ভালোভাবে পর্দা করতে হবে, সকাল বিকাল জিকির আদায় করিতে হবে। মাশাআল্লাহ, মানতে পারলে ভালো। তারপরে আরেকজনে লিখছে আব্দুর রহিম, মাশাআল্লাহ, হারাম খাওয়া যাবে না, হারাম থেকে বাঁচতে হবে। আমি আখলাক মেনে আমাকে উত্তম আখলাক আর কি সেটা বোঝাইতেছে, আমল আখলাক ভালোভাবে করতে হবে। ওস্তাদদেরকে সম্মান করতে হবে, ওস্তাদদের কথা মেনে চলতে হবে, মা বাবার কথা মেনে চলতে হবে, কল পরিষ্কার করতে হবে, আল্লাহর জিকির সকাল বিকাল করতে হবে, এটা আল্লাহর হুকুম। হারাম মেনে চলতে হবে, এটা আল্লাহর হুকুম আর কি, হারাম থেকে বেঁচে থাকতে হবে, এটাই বুঝাইতে চাইছে। ইসলাম মেনে চলতে হবে, এটা আল্লাহর হুকুম। সুন্নতের পাবন্দি করতে হবে, দেশের মানুষকে দিনের পথে নিয়ে আসতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের জান্নাত দান করুন, আমিন। আরও লিখেছেন নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে, নামাজের সময় আর কি ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহর সামনে আমি কিভাবে ধ্যান খেয়াল করবে সেটা বলছে। আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, আমি যা করতেছি আল্লাহ তাআলা সব দেখেন, আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে। আমরা গুনাহের কাজ করব না। আরও লিখতে চাইছিল, লিখতে পারেনি মনে সময়ের অভাবে। তারপরে আরেকজন ছাত্র লিখেছেন, আমি চরমনাই মাহফিল শুনে এই অর্জন করেছি যে কখনো গুনাহের কাজ করব না, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, বেশি বেশি জিকির করব, বেশি বেশি আমল করব, কখনো কারোর সাথে বেয়াদবি করব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। মাশাআল্লাহ, খুবই সুন্দর লেখা। এটা আমরা আমাদের মাদ্রাসার মার্কাজুল ইসলাম মাদ্রাসার তলবে ইলমদের মন্তব্য শুনেছি, যারা চরমনাইয়ের মাহফিল শুনেছেন এবং মাহফিল দেখেছেন এবং যারা কেউ মাহফিলে গেছেন, তাদের মন্তব্য আমরা লিখিত আকারে নিয়েছি এবং মহিলা মাদ্রাসার ছাত্রীদের লাইভ বয়ান শুনিয়ে তারা কি শিখছে সেটা আমরা জানার চেষ্টা করছি। সেটাই আমরা আপনাদেরকে ভিডিওর প্রথমে আমরা শুনেছি, মেয়েদের মন্তব্যগুলো, যে তারা এই জিনিসগুলো শিখছে। আসলেই এখানে যে বিষয়গুলো আসছে, এবার তোমরা খেয়াল করো, এখানে যে বিষয়গুলো আসছে সেগুলো ঘুরে ফিরা অন্তরকে পরিশুদ্ধ করা। হ্যাঁ, চরমনাই মাহফিল থেকে আমরা কি শিখছি, পেশাবুজারদের বয়ান থেকে আমরা কি শিখতেছি, আমাদেরকে কোন জিনিসটা মেনে চলতে হবে, সেটা হলো অন্তরকে পরিশুদ্ধ করা, নাকি আত্মা পরিশুদ্ধ করা। এই আত্মাকে পরিশুদ্ধ করা, এবং আত্মাকে পরিশুদ্ধ করলে লাভ কি, আত্মাকে পরিশুদ্ধ করলে কি লাভ হবে, এই যে আল্লাহর হুকুম মানতে, রসুলের সুন্নত তরিকায় চলতে আমাদের সহজ হবে। হ্যাঁ, তখন অন্তরের ময়লা দূর হবে, আর আমরা তখন কি হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। যেমন চরমনাই পেশা হুজুর আমাদেরকে যেই এগুলা দিয়েছেন, সেটা যদি আমরা একটা লিস্ট আকারে দেখি, তাহলে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা, নাকি আল্লাহর হুকুম, নবীর তরিকায় জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা, এগুলাই তো শিখছি, নাকি? যে হুজুররা যেই বয়ান, যত বয়ান, তাদের শায়েখদের বয়ান এবং অন্যান্য আলেম ওলামাদের বয়ান, এটা কি, যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় জীবন, আমার জীবনটা পরিচালনা করব। আমার জীবনের এমন কোনো অংশ থাকবে না যেটা আমি আল্লাহর রসুলের হুকুমের বাইরে চালাবো। সব কিছু আল্লাহর রসুলের হুকুমের ভিতরে থাকবে। কোনো দুনিয়াবি কোনো চিন্তা চেতনা, দুনিয়াবি কোনো আখলাক, দুনিয়ার কোনো পোশাক, দুনিয়াবি কোনো কোনো কৃষ্টি কালচার আমরা মেনে চলবো না। আমরা পুরোপুরি সুন্নতের আদর্শকে ধারণ করব। তারপরে আত্মাকে পরিশুদ্ধ করব। তারপরে কি, গুনাহ থেকে বেঁচে থাকবো, বেশি বেশি জিকির করব, জিকিরে ফিকিরে থাকবো, সব সময় জিকিরে ফিকিরে থাকবো, নাকি আল্লাহমুখী মন থাকবে। তারপরে মনটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিব এবং আল্লাহর ভয় এবং মহব্বতে চোখে পানি রাখবো। কি, আল্লাহর ভয়ে এবং মহব্বতে, আল্লাহর মহব্বতে কি আমরা চোখে পানি রাখবো। তারপরে মৃত্যুর মোরাকাবা করব। হ্যাঁ, মৃত্যুর মোরাকাবা করলে ওই মনটা খুব নরম হয়ে যায়, তখন ওই আল্লাহর এই হুকুমগুলা পালন করতে সহজ হয়। হ্যাঁ, নবীর সুন্নত তরিকা চলতে সহজ হয়। তারপরে জিকির করলেই ফায়দা হয়। তারপরে হলো হারাম উপার্জন না
করব না, বা হারাম উপার্জন, তোমরা তো এখন ছোট মানুষ, হারাম খাবার খাবো না, হ্যাঁ। আর তোমাদের এখন হারাম খাবার না খাওয়া কেমন, যেমন একজন একটা খাইতেছে, তুমি জোর করে নিয়ে যাও, একজন একটা জিনিস দেখছো, তুমি সেটা নিয়ে গেলা, এটা হারাম হয়ে যায় না? এইগুলা করা যাবে না। তারপর কি, অহংকার না করা, নিজেকে বড় মনে করা, আমি ভালো, হ্যাঁ, আমি এই, আমি ওই, খালি আমি আমি আমি, এই জিনিসটা থেকে নিজেকে কি রাখতে হবে, দূরে রাখতে হবে। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, একজনের একটা ভালো জিনিস দেখলে হিংসা করা যাবে না, ঠিক আছে? তো এগুলো আমরা এই মাহফিজ চরমানের মাহফিল থেকে আমরা শিখেছি। লোভ রাখা যাবে না, কোনো বিষয়ের উপরে লোভ রাখা যাবে না, ঠিক আছে? লোভ, যেমন এটা আমার দরকার, তখন এই লোভ রাখা, এক জায়গায় দেখছো এখন খালি এটা লাগবেই লাগবে, এরকম খালি লালসা তৈরি করা, লোভ লালসা রাখা যাবে না। উত্তম আখলাক গঠন করা, লেনদেনের ক্ষেত্রে হোক, হ্যাঁ, কথাবার্তা হোক, মানুষের সাথে ভালো ব্যবহার, হ্যাঁ, তারপরে সর্বদিক থেকে চরিত্র বলতে যেটাকে বোঝায়, হ্যাঁ, মানুষের সাথে ওই যে বেপরদা হয়ে কথা বলে, হ্যাঁ, তারপরে মোবাইলে ইটিস ফিটিস করে নাকি, তারপরে এরকম মোবাইলে দেখা যায় অনেক সময় একটা সঙ্গীত দেখতেছে, একটা অ্যাড এসে পড়ছে বেপরদা, তখন ওইটার দিকে তাকায় থাকা, হ্যাঁ, অথবা এরকম বাজে বাজে ভিডিও আসে না, এরকম খারাপ, যেটির মোবাইল, এই জন্যই তোমাদেরকে বলি যে মোবাইল দেখবা না, হ্যাঁ, নিষেধ করার উদ্দেশ্য এটা। তখন ওই যে একটা বেপরদার একটা ছবি চলে আসে, শয়তান তোমার চোখ ওই দিকে নিয়ে যায়, তখন তোমার অন্তরে একটা দাগ পড়ে, ওই দাগ পড়তে 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 তখন আর এই নামাজ ভালো লাগে না, নামাজ পড়লো কেমন উদাসীন, কোরআন শরীফ পড়লো কেমন যেন একটা অন্যরকম ভাব চলে আসে। এই জন্য তোমার কি করা লাগবে, পর্দায় কঠোর হতে হবে। কি করতে হবে? তারপরে নিজের চেয়ে পাশে থাকা আমার ভাইকে বেশি অগ্রাধিকার দিতে হবে। এটা শিখছো না? নিজের চেয়ে পাশে থাকা আমার ভাইকে কি করতে হবে, বেশি অগ্রাধিকার দিতে হবে, পাশে থাকা ভাইকে বেশি অগ্রাধিকার দিতে। তারপরে পদের লোভ, সংগঠন তরিকা বা যে কোনো জায়গায়, হ্যাঁ, আমাকে ক্যাপ্টেন বানাইলে আমি ভালো, আমার মন ভালো, এর ছাড়া ভালো না, হ্যাঁ, তারপরে একটা দায়িত্ব দিলে আমার কাছে ভালো লাগে, আর যদি দায়িত্ব না দেয় তখন আমার কাছে খারাপ লাগে, এগুলা করা যাবে না। যেইভাবে ওস্তাদ যেভাবে দেয়, ওস্তাদ মানি নেতা, ওস্তাদ মানি নেতা, ওস্তাদ যেটা বলে ভালো ওস্তাদ, সেটাই তোমার মেনে নেওয়া তোমাদের জন্য কি জরুরি। তো তারপরে হলো বড় যারা আছো, তোমরা কঠোরভাবে পর্দা করবা, পর্দায় খুব কঠোর থাকবে, কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। হালাল খানা খাওয়া, কঠোর পর্দাভাবে থাকা, তারপরে এই জিকিরে ফিকিরে থাকা, মৃত্যুর সময়, এই কটা জিনিস খেয়াল রাখবা, দেখবা অন্যগুলা সব এমনি চলে আসছে। কথা বুঝছো? নিজেকে সবসময় ছোট মনে করবে, একটা ভুল হয়েছে নিজে ভুল সংশোধন হওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এটারে বলা অহংকার। যেমন মনে করো এখন তোমায় একটা ভুল করছো, মিথ্যা কথা বলছো, তুমিও জানো মিথ্যা কথা বলে, একজনে বলছে ভাই তুমি তো মিথ্যা কথা বলছো, এটা তো গুনাহ হয়ে গেছে, সুন্দরভাবেই বলছে, তোমার জিনিসটা ভালো লাগে নাই, হ্যাঁ, সে আমারে বলবো, এটা অহংকার। এটা কি অহংকার? একজনে মনে করো তাই সে পড়ালেখা পারে না, তুমি একজন ভালো ছাত্র, কারণ সে তোমাকে একটা কথা বলছে, তুমি গুরুত্ব দিলে না, এই মনে করো তোমার ভিতরে কি আছে, অহংকার আছে। আর পাশাপাশি অহংকার হইলে এরকম মানে মানুষের সাথে অহংকার ভাবে চলাফেরা করা বা একটু ভাব নিয়ে চলাফেরা করা, এটারে কি বলে, অহংকার। আর হিংসা হইলো কি, সমপর্যায়ের কেউ তোমার সাথে ফাল্লাফাল্লি করা, তখন যায় হিংসা করে নাকি, তোমাকে থেকে একটু ভালো করলে তখন তোমার কাছে খারাপ লাগে। এটা হচ্ছে কি, অন্যের উন্নতি দেখলে কষ্ট পাওয়া, এক কথায়। অহংকার হয়েছে কি, আমি করা, আমি ভালো, আমি এই, আমি সেই, আমি এই, তুমি আবার কি, আমি এইখানে এরকম, তুমি কে, আমি এইখানের সব, তুমি আবার কি, আমি তো সব, আছে না এরকম? মানে যেমন আমি আমার কথা এখানে সব কিছু হইব, তো আর একজন সেইভাবে কথা বলবে কেন? এটা হলো কি অহংকার। তবে কিছু কিছু শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলার জন্য আবার সেটা শৃঙ্খলার জায়গায় থাকে। যেমন মনে করো একজন, এটি শৃঙ্খলার জায়গায় যারা কেন কিছু পরিচালনা করে, তখন তাদের জায়গায় এটা ক্ষেত্র। কিন্তু সে যদি এই কাজগুলো করে অহংকার বশত, তাহলে তার কাজ কি না, ঠিক না। তবে মনে করো অহংকারের ধরনই বোঝা যায় একরকম, হ্যাঁ, অহংকারের জিনিসগুলাই কি ভিন্ন রকম, আর এমনি যোগ্যতার জিনিসগুলো হচ্ছে অন্যরকম আর কি, এই প্রকাশ করা, যেমন সচেতন থাকা, বুঝলেন, নেতৃত্ব দেওয়ার যোগ্যতার, এটা সচেতন থাকার জিনিস হচ্ছে অন্যরকম। তো অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, লোভ রাখা যাবে না, হ্যাঁ, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, নাকি?
খারাপ সঙ্গীর সাথে মিশা যাবে না, এটাই কিন্তু মাহফিল। এটা কেউ বলে নাই, মাহফিলের অন্যতম একটা শিক্ষা। হিংসা করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে নাকি? এগুলো এই যে যা যা লেখছে এগুলোর মূল কথা এটাই, ধৈর্য ধারণ করতে হবে, হিংসা করা যাবে না। একটা মেয়ে সুন্দর লেখছে, ভালো বই পড়তে হবে, কি ভালো বই পড়তে হবে, ধৈর্য ধরতে হবে। তো এই জিনিসগুলো আসলে তোমাদের দরকার। খালি একটা জিনিস শুনলা কিন্তু মানলা না, আমরা গ্রহণ করলাম না, এখান থেকে কি শিখছি সেটা বুঝলাম না, তাহলে লাভ হইলো কি? লাভ হয়েছে? এই জন্য এটার উপরে একটা মৌলিক পরীক্ষা হয়ে গেল নাকি? দেখা যাবো পরীক্ষার সময়, আমলের পরীক্ষার সময়, আমাদের মাদ্রাসায় আমলের পরীক্ষা হয় না? আমলের পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন করব, বলো তো তুমি কি অহংকার করো, হিংসা করো? এরকম একটা প্রশ্ন আসবে, এই যে কথাগুলো হয়েছে এগুলোর ভিতর থেকে, কথা বুঝে নাই? তো এই জন্য মার্কাজুল ইসলাম মাদ্রাসার মূল ভিত্তি হলো কি? এলেম এবং আমলের সমন্বয়ে আমাদের তলবে এলেমদেরকে আমরা কি করব? যোগ্য হিসেবে গড়ে তুলব। ঠিক আছে? ইসলাম দেশ মানবতার জন্য নাকি? ইসলাম দেশ মানবতার জন্য আমাদের তলবে এলেমদেরকে কি করব? যোগ্য সৈনিক হিসেবে গড়ে তুলব। কথা বুঝে নাই? এই চিন্তা চেতনাই আমাদের মাদ্রাসা। আর এই জিনিসগুলাই তোমরা এতদিন এই 3-4 দিন শুনে আসছো নাকি? লাইভ বয়ানে বা চরমনের মাহফিল থেকে তোমরা এই জিনিসগুলো শুনতে পাইছো। তো এগুলো ইনশাল্লাহ আমরা মানতে পারবো না? কারা কারা মানতে পারবে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আর যারা হাত তুলতে লেট করছে তারা খেয়ালই করে না, বুঝেই নি কি হইতেছে কথা। আর যারা তাড়াতাড়ি উঠাইছে মাশাআল্লাহ, ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আমাদেরকে দ্বীন ইসলাম এর পথে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তারপরে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। আরো একটি কথা, যে আল্লাহর আশেক হওয়া, হ্যাঁ, আল্লাহর মহব্বতে, ওই যে আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয়ে এবং আল্লাহর মহব্বতে চোখে পানি রাখা। একটা হলো আল্লাহর ভয়ে, আমি গুনার কাজ করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, কি আমাকে গুনার কাজ করলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে আগুনে জ্বালাবেন, এটা আল্লাহর শক্তি নাকি? আবার আল্লাহর মহব্বত মানে কি? আল্লাহ এত মহান, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, তাহলে আমি আল্লাহর নাফরমানি কিভাবে করি? বুঝো নাই? তো আল্লাহর ভয়ে এবং আল্লাহর মহব্বতে কি করতে হবে? চোখে পানি আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলো আমিন।